হ্যাঁ, সাউন্ড ওকে আছে কিনা একটু দেখো তো। ফেসবুক ওয়েব দুই জায়গায়ই। মুনাইম জিজ্ঞেস করেছে বুয়েটে চান্স পেতে এসএসসি এইচএসসিতে এ প্লাস লাগে। এসএসসিতে এ প্লাস না পেলে হবে, এসএসসিতে এ প্লাস না পেলে হবে, বাট এইচএসসিতে লাগবে। আমরা শুরু করে দিই। তো আজকে পড়বো হচ্ছে আমরা হাইব্রিডাইজেশন অফ কমপ্লেক্স আয়ন। আচ্ছা, ফার্স্ট আমি দেখো তিনটা এক্সাম্পল লিখছি। এই তিনটার মধ্যে তুমি যদি বলো এখানের মধ্যে NH3 যে আছে বা CN আছে, CN কে আমরা সায়ানো ডাকি, Cl কে ডাকি হচ্ছে ক্লোরো। তো এখানের মধ্যে লিগ্যান্ড আছে কয়টা? ডি ব্লকের সাথে দুইটা। ঠিক আছে, তো এখানে বলা হয় কি, এখানে তোমার ওই যে কিসিং নাম্বার বলো বা কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার এখানে কত হয়? কোঅর্ডিনেশন নাম্বার মানে হচ্ছে কয়টা সন্নিবেশ বন্ধন করছে? দুইটা। ঠিক আছে, তো এখানে দেখো তো সিলভার প্লাসের সাথে যুক্ত হচ্ছে কয়জন? দুইজন। দুইজন। এখানে একটা মজার বিষয় দেখবে, এগুলোর মধ্যে দুইটা যে এক্সাম্পল লিখছে এই দুইটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। এই দুইটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। এখানে যে কমপ্লেক্স কম্পাউন্ডটা হয়েছে, এই দুইজন আলাদা হয় না আর কি, একসাথেই থাকে। তো এখানে যে কমপ্লেক্স কম্পাউন্ডটা হয়েছে তোমার, এটা হচ্ছে ক্যাটায়ন, আর এখানে যে কমপ্লেক্স কম্পাউন্ডটা আছে এটা হচ্ছে কি অ্যানায়ন। আমি ফার্স্ট পেজে তোমাদের জাস্ট কয়েকটা এক্সাম্পল আগে একটু দেখাইনি, একটু দেখো। তাহলে এটা হচ্ছে কি ক্যাটায়নিক, এটা হচ্ছে কি অ্যানায়নিক। এর মানে কমপ্লেক্স আয়ন যে আছে, কমপ্লেক্স আয়নকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কমপ্লেক্স আয়নকে আমরা কি করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটু দেখো, লিগ্যান্ড কি সবার মনে আছে? লিগ্যান্ড হচ্ছে যেগুলো তোমার ডি ব্লকের সাথে অ্যানায়নিক, ক্যাটায়নিক। উল্টে ক্যাটায়নিককে আগে লিখলে মনে হয় একটু সুন্দর দেখে। জাস্ট এমনি অভ্যাসের জন্য আমরা কি লিখতে পারি, এটাকে লিখলাম অ্যানায়নিক, এটাকে লিখলাম কি ক্যাটায়নিক। ঠিক আছে, যেমন ধরো তোমার এক্সাম্পল কি হয়, এক্সাম্পলের মধ্যে এখানে লিখছি ক্যাটায়নিকে মিন সিলভার প্লাস। ঠিক আছে, তো এখানের মধ্যে লিখলাম কি Cu4+, এরপর Fe, ধরো 2+। এখানের মধ্যে কি লিখলাম? এত। এরপরে লেখা হলো CuCl4 2-, 3+ করে দিই। তো দেখো তো এখানে কমপ্লেক্স যেগুলো আছে এগুলো হচ্ছে প্লাস, আর এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে কি মাইনাস। তো এই দুইটার জন্য তোমার একটা ঝামেলা হয় এদের নাম লিখার ক্ষেত্রে। ঠিক আছে, এদের নাম লিখার ক্ষেত্রে দেখবা হচ্ছে একটা ঝামেলা হয়। তো এখানের মধ্যে NH3 কে আমরা ডাকি অ্যামিন। অ্যামিন NH3 মানে হচ্ছে অ্যামিন, এগুলোর নাম আছে। CN এর হচ্ছে সায়ানো, এরপর এটা হচ্ছে কি ক্লোরস, এরপর এটা হচ্ছে কি সায়ানো, এভাবে নাম আছে। তো
তো এখানে দেখো তো সিলভার আছে না, একটা বেসিক ডিফারেন্স, অ্যানায়নিক হবে না ক্যাটায়নিক হবে, এটা একটা বেসিক ডিফারেন্স আছে, নামটা জাস্ট একটু দেখলে তুমি বুঝতে পারবা। একটু দেখো, যদি হয় তোমার ক্যাটায়নিক তাহলে সিলভারকে বলবা হচ্ছে সিলভারি। দেখো যদি হয় ক্যাটায়নিক সিলভারকে কি বলবা, সিলভারি বলবা। কপারকে কি বলবা, কপারই বলবা। আয়রনকে কি বলবা, আয়রনই বলবা, যদি কি হয় ক্যাটায়নিক হয়। যদি অ্যানায়নিক হয় সিলভারকে বলবা হচ্ছে আর্জেন্টেট, আর্জেন্টেট। কপারকে কি বলবা বলো তো, কিউপ্রেট। আয়রনকে কি বলবা বলো তো, ফেরেট, ফেরেট। ঠিক আছে, আয়রনকে কি বলবা, ফেরেট। তো এরকম হচ্ছে তোমার ক্যাটায়নিকের ক্ষেত্রে এদের নামটা একরকম লিখতে হয়, অ্যানায়নিকের ক্ষেত্রে এদের নামটা আরেক রকম লিখতে হয়। আশা করি বেসিক ডিফারেন্সটা বুঝতে পারছো নামের মধ্যে। লিগ্যান্টের নাম হচ্ছে সেমভাবে লিখে, ওইটা নিয়ে কোনো ভেজাল নেই। তো একটু দেখো তো, আমি যদি বলি ক্যাটায়নিকের নামগুলো কি হবে, ক্যাটায়নিক কমপ্লেক্স, অ্যানায়নিক কমপ্লেক্স, দুই রকমের কমপ্লেক্স আছে। পুরো আয়নটা হচ্ছে উপরে যদি প্লাস চার্জ থাকে ক্যাটায়নিক, আর পুরো আয়নটা যদি নেগেটিভ চার্জ ক্যারি করে তাহলে কি হবে, অ্যানায়নিক। তাহলে আয়রন Fe যদি থাকে ও হবে আয়রন, অ্যানায়নিক হলে ও হবে ফেরিট। এরপরে জিঙ্ক হবে কি, জিঙ্ক এটা হবে কি, জিঙ্কেট। তো এখানে আসলে অনেকগুলো আছে, তোমার এত কিছু লাগবে না, তোমার কমনগুলো লাগবে। এটা হচ্ছে কপার, এটা হবে কি কিউপ্রেট, কিউপ্রেট। এরপরে তোমার কি আছে, অ্যালুমিনিয়াম ধরো দিলাম, তাহলে এটা হবে কি অ্যালুমিনিয়াম, এখানে লাস্টে এইট যুক্ত হবে, অ্যালুমিনেট। এটা হবে কি নিকেল, নিকেলেট, নিকেলেট। ঠিক আছে, এরপর আর কার কথা বলা যায়, কোবাল্ট, কোবাল্টেট। ঠিক আছে, কোবাল্ট কি হয়ে যায় বলো তো, কোবাল্টেট। এভাবে করে তোমার নামগুলো হবে। আরও আছে, মানে তুমি প্রত্যেকটারই একটা একটা করে করতে পারবা। বিষয় বুঝতে পারছো মনে হয়, কপার কিউপ্রেট এগুলো লেখা হয়েছে, নিকেল, নিকেল এগুলোই হচ্ছে মূলত বেশি আসে আর কি। ঠিক আছে, এগুলো মূলত, তো এগুলো হচ্ছে এভাবে তোমার বিভিন্ন কি আছে, নাম আছে। ক্যাটায়নিক আর অ্যানায়নিক হলে ওর নাম কি হবে একটু দেখো। তা আমি ফার্স্ট পেজটা লেখার জন্য টাইম দিচ্ছি, এটার জন্য দিচ্ছি ধরো 10 সেকেন্ড টাইম দিচ্ছি, এরপরটা লেখার জন্য 10 সেকেন্ড টাইম দিব, লিখা হয়ে গেলে একটু ওয়াই বলবা। হ্যালো, হ্যালো, সাউন্ড আমার এখান থেকে ওকে আছে, আমি নিজে একটু ফেসবুক চেক করে নিই, সাউন্ড ওকে আছে। পুরো আয়নটা হচ্ছে, এবার একটু দেখো এগুলোকে ডাকতে হয় কি, লিগ্যান্ডের কিছু নাম আছে, একদম কমন নামগুলো তুমি দেখে নাও, একদম কমন নামগুলো। কারণ এটা নিয়ে হচ্ছে তোমার এমনিতেও এরকম কিছু আসে না আর কি, যে কমপ্লেক্স যেটা আছে এটা নিয়ে এরকম কিছু আসে না। এর নাম নিয়ে হচ্ছে চাইলে অনেকগুলো রুলই আছে, তো তোমার এত কিছু জানা লাগে না। লিগ্যান্ডের নাম কি হয়, লিগ্যান্ডকে তুমি কি নামে ডাকবা, লিগ্যান্ডের নাম কি হয়, লিগ্যান্ডের মধ্যে তুমি জাস্ট কমনগুলো দেখে রাখো। NH3 যদি হয় ওইটাকে তুমি ডাকবা কি হিসেবে, অ্যামিন। এদের লোন পেয়ার থাকে, একে ডাকবা কি হিসেবে, এর নাম দিবা অ্যামিন, অ্যামিন। আমি পাশে বাংলাটা লিখে দিচ্ছি, কারণ যেহেতু তোমাদের বাংলায় লিখতে হবে, বাংলা মিডিয়াম যারা আছো বাংলায় লিখবা, অ্যামিন। ঠিক আছে, অ্যামিন। এরপরে H2O যারা আছে, H2O যদি হয় লিগ্যান্ড হিসেবে, তখন এদেরকে বলবা হচ্ছে কি অ্যাকোয়া, অ্যাকোয়া। ঠিক আছে, এরপরে যদি হ্যালোজেনগুলো যুক্ত হয়, ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, এইভাবে ধরো Cl যুক্ত আছে, তখন এটা কি হবে, ক্লোরো। F থাকলে কি হবে, ফ্লোরো।
এফ যদি থাকে কি হবে ফ্লোরো, ফ্লোরো। সিও যদি থাকে তখন এটাকে কি বলবা, সিও থাকলে এটাকে বলবা হচ্ছে কার্বনিল। ঠিক আছে, সিও থাকলে এটাকে বলবো হচ্ছে কার্বনিল। তো আজকের ক্লাসটা শুরুতে এগুলো একদম ইজি পার্ট, এগুলো আমি ভেঙে ভেঙে পড়াচ্ছি। এরপর একটু কঠিন লাগবে, তাও 10 মিনিট হয়তো কয়েকটা পড়লে এটা ইজি হয়ে যাবে। এটাতে চাইলে অনেক কিছু পড়া যায়, কিন্তু পড়ার দরকার নেই আর কি। মানে এখানে সিলেবাসের বাইরে অনেক কিছু পড়া, এই জিনিসটা খুব ভালোভাবে এক্সপ্লেন করা যায়। মানে অনেক টাইম নিয়ে শুধু শুধু মাথা নষ্ট হবে তোমার, আলটিমেট এগুলোতে কোনো এফোর্ট দিয়ে কোনো লাভই নেই। মানে এগুলো নিয়ে কোনো কিছু, মানে তুমি এটা পুরো হিস্ট্রি জেনে কী করো, তোমাকে যা পড়ানো হবে এটাই হচ্ছে আরও বেশি। বইয়ে যা আছে যে দেখবে তুমি একটু বেশিই জানবা। তো তোমার সিলেবাসের বাইরে এগুলো যেমন এনার্জি হিসেব করা যায় কমপ্লেক্সের ক্ষেত্রে, আমি বলবো কোনো দরকারই নেই এগুলো মাথা নষ্ট করার জন্য পড়ানো। তাহলে H2OCl অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি আর কি, ফ্লোরো, এটা হচ্ছে কি কার্বনিল। তো দেন কি হয়ে যায়, দেন আরেকটা বলি সিএন। সিএন যদি হয় এটাকে আমরা কি বলি, এটাকে আমরা ডাকি হচ্ছে সায়ানো। সায়ানো, ঠিক আছে। তো এরপর এটা যদি থাকে এটারে কি বলবো, এটারে বলা হয় সালফেটো, ফেটো। তাহলে সায়ানো, অ্যাটো, সায়ানোটা আসলে ব্যতিক্রম, ফ্লোরো এগুলো ব্যতিক্রম। ইন জেনারেল হচ্ছে অ্যাটো, ইটো এগুলো করা হয়, সালফেটো। তো এরকম আরও আছে, সালফেটও তোমার লাগবে না, এটা জাস্ট বোঝানোর জন্য যে এরকম অনেক আছে, মানে লিগ্যান্ডের তো কোনো শেষ নেই। এটা হচ্ছে কি সালফিটো, সালফিটো। অক্সালেটো, এভাবে করে অনেক করা যায়। মানে বুঝতে পারছো, এটা জাস্ট বুঝেছে, এটা লাগবে না তোমার লাগবে হচ্ছে এইটুকু, সিএন পর্যন্ত লাগবে। এর বাইরে তুমি চাইলে অসংখ্য তো করতে পারো, এগুলো নিয়ে আমার কিছু যায় আসে না। তো তুমি এইটুকু একটু লিখে নাও। ওকে, আশা করি লিখে নিছো। ঠিক আছে, আশা করি লিখে নিছো। কেউ একটা বড় কমেন্ট করছো, আমার আসলে ডিসপ্লে কাজ করছে না, আমি এখান থেকে একটু দেখে নিই। পুরো আয়নটা নুসরাতুল্লাহ যে কনসেন্ট্রেশন আছে, তাই এফআরবি এর ক্যাপ থেকে শেষ করতে যাবে। এফআরবি আর কেবি চ্যাপ্টার, এফআরবিতে একটা ক্লাসেই হয়ে গেছে, ওই জন্য আর লাগেনি। একটা ক্লাসে শর্ট সিলেবাস যা ছিল এটা শেষ করে দিয়েছিলাম, কর্ম অবিরসন। তো এবার একটু দেখো, তোমাদের আমি ফার্স্টে এটা একটু বলি। এখানের মধ্যে তোমার অবজারভেশন হচ্ছে, এখানে কোঅর্ডিনেশন নাম্বার কয়টা আছে বলো তো, দুইটা, সিলভারের সাথে দুইটা। এখানে সিএন কয়টা আছে, কোঅর্ডিনেশন নাম্বার দুইটা। তাহলে এখানে সিও কয়টা আছে, এখানে সিও আছে কয়টা, দুইটা কিন্তু, ঠিক আছে, দুইটা আছে। তাহলে আমি একটু চেক করি তো আমরা এতক্ষণ যা পড়ছি এগুলো পারি কিনা। এখানে তুমি যদি এর নামটা লিখতে চাও, এখানে কি হবে, দুইটা কি আছে, NH3 আছে, তাহলে হবে ডাইঅ্যামিন। ঠিক আছে, ডাইঅ্যামিন। এবার আমাকে বলো এটা কি ডাইঅ্যামিন আর্জেন্টেট হবে নাকি সিলভার হবে। আমার পুরাটা হচ্ছে প্লাস, পুরাটা যদি প্লাস হয় সিলভার থাকবে, যদি পুরোটা কি হয়ে যায় মাইনাস হয়ে যায় তখন কি হবে, সিলভার হয়ে যাবে আর্জেন্টেট। তাহলে ডাইঅ্যামিন এটা কি বলতো, সিলভারের পাশে ও জারণ মান লিখে দিবা, এটা হচ্ছে জারণ মান কত 1, সিলভার 1 আয়ন। মানে বুঝো না, এটা হচ্ছে নিউট্রাল মলিকিউল, ঠিক আছে, এটার জারণ মান হচ্ছে 0। এই যে একটা প্লাস চার্জ আছে, তাহলে পুরোটা কার উপর, সিলভারের উপর। এখানে সিএন হচ্ছে -1 করে, দ্যাট মিন সিএন কি করে, ইলেকট্রন, মানে ও হচ্ছে -1 করে ও জানার মান। তাহলে -1 ইন্টু কত, এইগুলো তোমার বেসিক কিছু ইনফো জানতে হবে। তাহলে এ হচ্ছে কত, -1 ইন্টু 2, ঠিক আছে, -1 ইন্টু কত 2, এর মানে -2। তাহলে এই জানার মান কত, +1। তাহলে +1 -2 মিলে কি হচ্ছে, -1 হচ্ছে। তাহলে একটু দেখো তো এখানে ওর নাম কি হবে, ডাইসায়ানো, লিগ্যান্ডের নাম আগে ডাইসায়ানো, এরপর কি লিখতে হবে, আর্জেন্টেট 1, ঠিক আছে, আর্জেন্টেটের পাশে 1 এভাবে দিয়ে দিতে পারো। তাহলে এখানে কি হবে, ডাইক্লোরো, কপার হবে নাকি কিউপ্রেট হবে, এটা বলো, পুরোটা কি মাইনাস, ব্যাপারটা বুঝো।
পুরোটা যদি প্লাস হতো তখন কি হতো, কপার হতো। এখন কি হবে, ডাইক্লোরো কিউপ্রেট 1, এখানে ক্লোরিন হচ্ছে -2, জানান -1 করে -2, তাহলে কি হবে +1, তাহলে +1 -2 মিলে টোটাল কত, -1, কপার 1 আয়ন। ঠিক আছে, এটুকু মনে হয় সবার লেখা হয়েছে, এটুকু একটু লিখে নাও। আচ্ছা, আমি পরে আর কয়েকটা এক্সাম্পল পড়াই ফেলি। এগুলো একটু দ্রুত পড়ে ফেললে হয়, এগুলো নিয়ে আসলে তো পেঁচানোর কিছু নেই আর কি। তাহলে এই 3টা এক্সাম্পল তুমি একটু দেখো তো। আমার মেইন কাজ হচ্ছে হাইব্রিডাইজেশন নিয়ে। তো এখানেও কি হয়ে যাবে, টোটালটা হচ্ছে নেগেটিভ, কিন্তু এটা নেগেটিভ, এটা হচ্ছে 0, এটা নেগেটিভ পজিটিভ কিছু না, এর মানে হচ্ছে 0 মানে হচ্ছে এটা কি পজিটিভই ধরবা, 0 হয়ে গেলে এর নাম করবা ওই পজিটিভের মতো করে। তাহলে এটা কি হবে, টেট্রাক্লোরো, এটার নাম কি হবে টেট্রাক্লোরো, এটা হচ্ছে -4, এটা তাহলে +2, +2 -4 মিলে কি হয় -2, টেট্রাক্লোরো নিকেলেট 2 আয়ন। ঠিক আছে, এখানে কি হয়ে যাবে, টেট্রাকার্বনিল, কার্বনিল আছে কয়টা, 4টা, এর নাম কি ক্লোরো, এর নাম কি কার্বনিল, টেট্রাকার্বনিল নিকেল 0। এটা কি হয়ে যাবে, নিকেল না নিকেলেট, নিকেলেট 2। বুঝতে পারছো মনে হয়। তো এইগুলোর ক্ষেত্রে সিও কত হয়, 4। ঠিক আছে, সিও কত হয়, 4 হয়। তো এবার একটু দেখো এখানে কি হচ্ছে তোমার, যেমন ধরো এটা 2 এখানে কোঅর্ডিনেশন নাম্বার এই পেজ আমি সবগুলো লিখছি 4 করে, তাহলে এটা কি হবে টেট্রাক্লোরো, তুমি নিজে বলতে পারবে টেট্রাক্লোরো কপার হবে নাকি কিউপ্রেট হবে, পুরোটা হচ্ছে মাইনাস, এর মানে হবে কিউপ্রেট, তাহলে কিউপ্রেট 2 আয়ন। এরপর এখানে দেখো তো এখানে কি হয়ে যাবে, এখানে তোমার কি হবে CONH3 2+। তো এখানে সবগুলো কোঅর্ডিনেশন নাম্বার এখানে যুক্ত হচ্ছে 4টা, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, তাহলে এটা কি হয়ে যাবে টেট্রা অ্যামিন কপার হবে নাকি কিউপ্রেট হবে, কপার 2 আয়ন, টেট্রা অ্যামিন কপার 2 আয়ন। তো বুঝতে পারছো এই পেজটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 4 এর এক্সাম্পল এগুলো। তো একটা বিষয় একটু দেখো, আমি কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার 3টা স্কিপ করছি, কোঅর্ডিনেশন নাম্বার 2 থেকে আমি কিসে চলে গেছি, কোঅর্ডিনেশন নাম্বার 4 এ। এর কারণ হচ্ছে ইন জেনারেল আমাদের কোঅর্ডিনেশন নাম্বার 3 এর কম্পাউন্ড খুব একটা পাওয়া যায় না, এটা স্ট্রাকচারালি এটা সাপোর্ট করে কোঅর্ডিনেশন নাম্বার 3, এটার এক্সাম্পল খুব একটা পাওয়া যায় না, কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার 3 নেই এটা না, আমি কিন্তু একবারও বলি নেই হচ্ছে কি হবে না বলো তো, কোঅর্ডিনেশন নাম্বার 3 নেই এটা আমি কিন্তু বলি নেই, HgI3-। তাহলে এটাকে কি বলতে পারো, ট্রায়াডো মার্কারি নাকি মার্কিউরেট। ঠিক আছে, এটার নাম কি হবে বলো তো, এখানে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 3, তাহলে এর নাম কি হবে ট্রাই আয়োডো, ফ্লোরো ক্লোরো ব্রোমো আয়োডো। এটা কি মার্কারি হবে নাকি মার্কিউরেট হবে, মার্কিউরেট, কেন ও তাহলে -3, তাহলে ও হচ্ছে +2, মার্কিউরেট আয়ন বললেই হবে। তো যাই হোক আমি জারণ মানটা পাশে দিয়ে রাখলাম। ঠিক আছে, মার্কিউরেট আয়ন, বুঝতে পারছো। তো এরকম হচ্ছে আরও আছে উদাহরণ, আরও অনেকগুলো আছে, যেমন ধরো আমি এখানে কি দিয়ে দিলাম CN, ইন জেনারেল হচ্ছে ও গঠিত হয় না, এমন না যে ব্যাপারটাই হয় না তা না। ঠিক আছে, এটা তাহলে এটা কি হবে ট্রাইসায়ানো
কিউপ্রেট বললেই হবে, কিউপ্রেট 2 ion। বুঝতে পারছো মনে হয় এইটুকু একটু লিখে নাও, ঠিক আছে? এখানে একটা নোট করে রাখতে পারো, ইন জেনারেল হচ্ছে তোমার এই যে কোঅর্ডিনেশন নাম্বার 3 ওইরকম যোগও পাওয়া যায় না, ঠিক আছে? ওইরকম জায়গা পাওয়া যায় না। হাসিন বর্ষণ বলেছে কোঅর্ডিনেশন নাম্বার যোগ কিভাবে? হ্যাঁ ওইটা হচ্ছে তুমি আগে থেকে রিভাইজ দিয়ে রাখতে হবে, ঠিক আছে? শুনো আমিও বলি একটু অর্গানিক, ওর কোয়েশ্চেনটা আমি উত্তর দিয়ে দিই 1 মিনিট টাইম নিয়ে, এরপর তোমারটা বলছি। দেখো অর্গানিক যে বিষয়টা এটা হচ্ছে তোমার সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখতে হয়। তো এটা এমন না যে তোমার পরীক্ষার আগে পুরো ক্লাস নোট যে রিভাইজ করার দরকার আছে তা না, তুমি ক্লাস নোটটা আগে দেখে ফেলবা, ঠিক আছে? রিভাইজ করে রাখবে, এরপর তুমি এমসিকিউ আর সিকিউ সলভের উপর থাকবা। অর্গানিক এমন একটা বিষয় এটা দেখবে তোমার মাথায় অটো থেকে যায়, মনে রাখবে যেখানে ঝামেলা আছে এটা দেখবে আমাদের ব্রেইনে এমন একটা বিষয়, তুমি যদি এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করো, ঠিক আছে? এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করো তাহলে দেখবা হচ্ছে কি, আর এটা বারবার একটু রিভাইজ দাও, বিক্রিয়াগুলো তোমার মাথায় কিন্তু থেকে যাবে, তাহলে এটা সমস্যা হবে না। বুঝি নেই। করব করব এই যে আজকে মোটামুটি একটু শুরু করে দিব দ্রুত। আচ্ছা যাই হোক, বলো আরেকজন কোয়েশ্চেন করতে চেয়েছিলে, কোয়েশ্চেনটা একটু বলো। দাদা আমার একটা কোশ্চেন ছিল। বলো। দাদা আমাদের কলেজের সামনের সপ্তাহ থেকে টেস্ট শুরু, আর আমি সাইকেল করে লেটে এনরোল করছিলাম, যার কারণে 28 নাম্বার লেকচার পর্যন্ত আমি অর্গানিকের ক্লাস করতে পারি। হ্যাঁ আর সিলেবাসে তো দাদা ফুল অর্গানিক দিয়ে দিছে, এখন আমি কি করব? ফুল তো করতে তুমি ক্লাস করতে থাকো, তোমার তো অলমোস্ট শেষ, ঠিক আছে? তোমার তো প্রায় শেষ, তুমি আর 7টা ক্লাস করলে চলে যাবে, 7-8টা ক্লাস করলে অ্যারোমেটিকে ঢুকে যাবে। অ্যারোমেটিক হচ্ছে 1 দিনের পড়া, 2 দিনের পড়া, একদিন বলছি ভুল, মানে 13টা ক্লাস আছে, 13 ঘন্টা না 15 ঘন্টা ক্লাস আছে হাইয়েস্ট। তো তুমি এগুলো হচ্ছে কি মিডল স্ট্যান্ডার্ড যেগুলো ক্লাস ছিল দাদা ওগুলো কি করতে হবে? ওগুলো পরে আগে এগুলো করো, ওগুলো বোনাস, ওগুলো পরে। তোমাদের কয়েকটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাসও দিব, যেগুলো করলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডগুলো দিব, এগুলো দিয়ে করলে দেখবা যে 6-7 ক্লাসে পুরোটা শেষ হয়ে যাচ্ছে। বিষয় বুঝতে পারছো? কিন্তু আগে তো তোমার এই যে 28টা ক্লাস করছো, তোমার এখন ধরতে পারবা, কেউ যদি কোনো ক্লাস না করে তখন কিন্তু এগুলো ধরতে পারবা না। তো আচ্ছা বুঝতে পারছো মনে হয়, এটা একটু দেখো তো, 4 মাইনাস ধরো দিলাম, তাহলে এখানের মধ্যে কি হয়ে যাবে? এখানের মধ্যে এটা হয়ে যাবে, এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত? 6, ঠিক আছে? এটা কোঅর্ডিনেশন নাম্বার কত? 6। তাহলে এখানে কি হবে? এখানে এর নাম হবে হেক্সা, এটা জাস্ট পরিচয় করানো, হেক্সা এমিন আয়রন 2। আর এটা কি হবে? হেক্সা সায়ানো ফ্যারেট 4 না, কিন্তু পুরোটা জারণ মান না, ওর জারণ মান কত এটা লিখতে হবে, অনেকে হচ্ছে এই জারণ মানটা বের করতে আবার পারো না, এটা হচ্ছে -6 -1 করে, তাহলে এটা 4 মাইনাস না, তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো? প্লাস কত? 2, +2 -6 মিলে কি হয়? 4 মাইনাস। জারণ মান কীভাবে বের করতে হয় জানো? যেটা ধরে নিই হচ্ছে এটা জারণ মান কত, যেটা আননোন আছে এটা x, তাহলে বাকি যেটা আছে এটা নিউট্রাল মলিকুল, তাহলে এই জারণ মান হচ্ছে 6টা মিলে 0, টোটাল কত? +2, তাহলে x সমান কত হবে? +2। এবার এখানে দেখো তো এখানে কি হবে? দুটি আয়রনের জারণ মান হচ্ছে x, ঠিক আছে? x সায়ানো তোমার জানতে হবে এটা জারণ মান, এটা জারণ মান -1 করে -6, টোটালটা যোগের উপর চার্জ আছে কত? -4। তাহলে এইভাবে করে আমাদের সময় আমি এসএসসিতে শিখছিলাম, আমি জানি না সবাই এসএসসিতে একটু শিখছো হয়তো, মনে আছে কারো নাই। তাহলে এখানে কি হয়ে যাবে? x সমান, আবার এইচএসসিতে তো এটা নিয়ে আলোচনা হয়েছে তোমার পরিমাণগত রসায়ন, x সমান কত? +2। বুঝতে পারছো মনে হয় জারণ মান বাইর করে কেমনে, ঠিক আছে? এখন অনেকে খুঁজতেছে হচ্ছে তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 5-এর এক্সাম্পল কই? কোঅর্ডিনেশন নাম্বার 5-এর মোটামুটি ভালোই যৌগ আছে, ঠিক আছে? টিবিপি স্ট্রাকচারটা এটা ভালোই পাওয়া যায়, অনেক পাওয়া যায়। তাহলে এখানে কি হবে? FeCO5
Ni 5 3 মাইনাস, ঠিক আছে, ঠিক সেম কপারের যৌগ পাওয়া যায়। তো এটার নাম কি হবে? এটার নাম হবে পেন্টাকার্বনিল। পেন্টাকার্বনিল, কার্বনিলের জারণ হচ্ছে 0, পেন্টাকার্বনিল আয়রন 0। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে পেন্টাসায়ানো। পুরোটা হচ্ছে মাইনাস, তাহলে নিকেলেট ও জারণ মানটা লিখে দিতে পারো, যেমন এখানে কত হয়, এখানে হয় হচ্ছে -5, তাহলে এটা হচ্ছে ধরি এক্স, তাহলে এক্স কত হয়ে যাবে বলো তো? +2, +2 -5 মিলে কি হয়? টোটাল -3। ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়। এবার তোমাদের আমি একটা বিষয় একটু বলে আসি, এটা হচ্ছে যদি তোমার এই যৌগগুলা হয়, এখানে লিগ্যান্ড আছে কয়টা? 6টা। ওকে, একটু এড করো, একটা কনফিউশন বাক্স দিই, এটাতে অনেকে কনফিউজড হয়ে যাও। কনফিউশন বক্স, এটা জানি কোনবার আসছে, তো অনেক স্টুডেন্ট দেখলে এটাতে কনফিউজড হয়ে গেছে। ঠিক আছে, ধরো এইটা, এই যৌগটা Fe2+, একাডেমিকের পড়া মানে এত ইজি, চিন্তাও করতে পারবে না, এত ইজি, চিন্তাও করতে পারবে না। তাহলে এখানে দেখো তো লিগ্যান্ড আছে এই যৌগের মধ্যে কয়টা? লিগ্যান্ড আছে কয়টা? 6টা। ঠিক আছে, শূন্যের সংখ্যা 6। এই যৌগটাকে আমরা কিভাবে লিখছি? এই যৌগটাকে আমরা লিখছি হচ্ছে Fe, দেখো এটা কিভাবে লিখছি, এটা লিখছি Fe ঠিক আছে, এত, এই যৌগটা এটাই তো, এই যৌগটাই তো, আর তো কিছু না। এর বিষয়টা দেখো, কনফিউশনটা মানে ভালো ভালো টপার যারা আছে, সহজ জিনিস সহজের ভিতর কঠিন। তো আরেকবার কোয়েশ্চেন আসছিল হচ্ছে এরকম, Fe মানে En3 2+, En3 মানে বুঝতে পারছো? En3 মানে কি? এটা আসছিল হচ্ছে, এটা যে কথা, এটা লেখা যে কথা, এটাকে আমরা চাইলে এটাও লিখতে পারি Fe En মানে কি? ইথাইলিন ডাইঅ্যামিন, এটা 3টা। ঠিক আছে, এখানে সন্নিবেশ সংখ্যা কত? ঠিক আছে, এটা বা এটা, এই যৌগটা এখানে সন্নিবেশ সংখ্যা লিখাই অনেকে কনফিউজড হয়ে গেছে। এর কারণ কি? এখানে Fe2+ এর সাথে তোমার কিভাবে যুক্ত হচ্ছে? Fe2+ এর সাথে তোমার যুক্ত হচ্ছে En, দেখো কিলেটস কম্পাউন্ড হচ্ছে, তাই না? কিলেটস কম্পাউন্ড হচ্ছে, তাহলে এখানে যুক্ত হচ্ছে En এর 2 মাথা দিয়ে এইভাবে, দুই মাথা দিয়ে এভাবে যুক্ত হচ্ছে। তাহলে জিজ্ঞেস করছে এখানে সন্নিবেশ সংখ্যা কত? এখানে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। তো এমসিকিউতে জিজ্ঞেস করছে এখানে সন্নিবেশ সংখ্যা কত, তাহলে এখানে কি 3 নাকি 6? এর মানে লিগ্যান্ড যুক্ত হয়েছে 3টা, তাই না? লিগ্যান্ড যুক্ত হয়েছে 3টা, তাহলে 3 নাকি 6 একটু বলো। সন্নিবেশ সংখ্যা এই জায়গায় অনেকে কনফিউজড হয়ে যায়। এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা দেখে মনে হচ্ছিল এটা কিন্তু ভালো ভালো স্টুডেন্টরা এখানে কনফিউজড হয়ে যায়, কিন্তু 3 নাকি 6 একটু জানাও তো, 3 হবে নাকি 6 হবে? তিন হবে নাকি 6 হবে একটু বলো তো। ওই ফেসবুকে তো আমি কোনো উত্তর দেখছি না, 3 হবে নাকি 6 হবে? ওকে, ঠিক আছে, তো ম্যাক্সিমামই 6 বলছো, যারা 6 বলছো এটা হচ্ছে ঠিক আছে। এমএ তোমার এখানে কিন্তু কয়জন আছে এটা না, কয়টা বন্ড এটা কিন্তু তোমাকে হিসাব করতে, 1 2 3 4 5 6টা। কোঅর্ডিনেশন বন্ড কয়টা? 1 2 3 4 5 6টা। ঠিক আছে, 6টা, তাহলে সিও হবে 6। এই জায়গাটা অনেকে কনফিউজ হয়ে 3 লাগাই দিছে, বুঝতে পারছো? কারণ 3টা আছে তো, ভাবছো হচ্ছে 3টা, না, এটা তো হচ্ছে একজন 2টা করে দিচ্ছে। ঠিক আছে, একজনের 2টা করে আছে, তাহলে সিও কত হবে? 6। তো অনেকে কোঅর্ডিনেশন নাম্বার যারা সিও কি বুঝে নেই, ওদের জন্য এটা একটু লিখি। সিও এর পূর্ণরূপ হচ্ছে কি?
পূর্ণরূপ হচ্ছে কি কোঅর্ডিনেশন নাম্বার। আমি মুখে বলে দিছি, তোমরা অনেকে ধরতে পারো না হয়তো, আমি আবার এটা এখানে একটু স্পষ্ট করি। সন্নিবেশ সংখ্যা, ঠিক আছে, সন্নিবেশ সংখ্যা। বুঝতে পারছো আশা করি, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, মানে কয়টা সন্নিবেশ বন্ড হচ্ছে, এটা তুমি কি বের করছো, সিও দিয়ে বের করছো, সিও দিয়ে এটা বের করছো। যেমন এখানে কি হয় 2, ঠিক আছে, এখানে কি হয় 2, এখানে কত হয় 4, ঠিক আছে, এখানে কত হয় 4। তো মোটামুটি কমপ্লেক্স নিয়ে 2 দিন নাড়াচাড়া করার পর তোমরা মোটামুটি হচ্ছে জিনিসটা একটু একটু করে মাথায় ভালো হয়ে যাচ্ছে, ঠিক আছে, মাথায় ভালো হয়ে যাচ্ছে। তাহলে এখানে সন্নিবেশ বন্ড কয়টা হচ্ছে 6টা, ঠিক আছে, 6টা। বিষয়গুলো বুঝতে পারছো মনে হয়। এগুলো হচ্ছে কোঅর্ডিনেশন 2, সিও বলি হচ্ছে 2, এখানে সিও বলি হচ্ছে 4। আমি বলছি এই স্কেট প্ল্যানের স্ট্রাকচারটা তুলনামূলক কি বলতো কম অ্যাভেলেবল। সিও হচ্ছে কত এখানে 6, ঠিক আছে, সিও হচ্ছে কত 6। আসলে কয়জন যুক্ত হবে এখানে সিলভার প্লাস, দেখো সিলভার প্লাস কয়জন যুক্ত হবে এটা নিয়ে হচ্ছে বিভিন্ন থিওরি আছে। মাঝে মধ্যে হয়তো তোমরা দেখবা যখন অ্যাডমিশনে যাবা তখন তোমাদের কোনো কোনো ভাইয়া বলতে পারে, ঠিক আছে, সিডুইক থিওরির কথা কেউ কেউ বলতে পারে। মানে এখানে আসলে বেশ কিছু থিওরি আছে, তোমার এত কিছু জানা লাগে না। এর কারণ হচ্ছে ওই থিওরি যেটার কথা তোমাদের বলবে, আমি এখন একটু ছোট করে বলে নিই। ইএন একটা নাম্বার শিখাবে, মানে কয়জন যুক্ত হবে এই জিনিসটা, এটা আসলে এভাবে গ্যাস করলো, এটার লিমিটেশন এত বেশি, এটা পড়া না পড়া সেম। মানে এগুলো ইতিহাস পড়তে চাইলে আমাদের তো বুঝতেই পারছো, আমাদের যে সিলেবাস আমাদেরকে হচ্ছে এই ইতিহাস পড়ানোটা এখানে সাপোর্ট করতে চায়নি, এই ইতিহাস পড়ানোটা আমাদের সাপোর্ট করতে চায়নি। তো আচ্ছা, আমি একটা নাম আগে একটু পড়ে দিই, এই নামটা নিয়ে তোমরা হয়তো কনফিউজড হতে পারো, ঠিক আছে, এটার নাম কিভাবে লিখবা এটাও ধরো কি দিয়ে দিই, কনফিউশন বাক্স দিয়ে দিই। এটার নাম নিয়েও তোমরা কনফিউজড হতে পারো, এটা দিয়ে দিই। এটা ধরো একটা কমপ্লেক্স আয়ন, ঠিক আছে, এটা একটা কমপ্লেক্স আয়ন। তো এই কমপ্লেক্স আয়নটা কি হবে, এই কমপ্লেক্স আয়নটা তোমার কি হবে, এটার নাম হবে, তুমি একটু দেখো এখানে তোমাকে যদি বলি এখানে এই লিগ্যান্ড আছে কয় রকম, 2 রকমের কিন্তু লিগ্যান্ড আছে, এটাও আছে এটাও আছে, ডাই একুয়া টেট্রাইমিন, ঠিক আছে। তাহলে কে আগে হবে, একুয়া আগে বসাবা নামটা নাকি এমিন আগে বসাবা, তাহলে এই ক্ষেত্রে তোমার কম্পেয়ার করতে হবে। একুয়া H2 কে বলি একুয়া আর একে বলি হচ্ছে এমিন। তাহলে একটু দেখো তো এই ক্ষেত্রে তোমার আসবে অ্যালফাবেটিক্যাল রুল, অ্যালফাবেটিক্যাল রুল অনুযায়ী তোমার কি এটা ফার্স্ট সেম, যদি ফার্স্ট সেম হয় দেন তোমাকে সেকেন্ড অ্যালফাবেট যেটা আছে এটাকে দেখতে হবে, ঠিক আছে, সেকেন্ড অ্যালফাবেট যেটা আছে ওটাকে দেখতে হবে। যেমন ধরো সেকেন্ড অ্যালফাবেট কি আছে, MNOPQ, এর মানে এম আগে, MQ এর আগে, তাহলে এখানে কি বসবে বলো তো, টেট্রাইমিন, টেট্রাইমিন। মানে বুঝছো, ফার্স্ট অ্যালফাবেট সেম যদি হয় তখন কি দেখতে হবে তোমাকে, পরের অ্যালফাবেটটা চেক করতে হবে, টেট্রাইমিন ডাই একুয়া, পুরোটা হচ্ছে ক্যাটায়নিক, তাহলে আয়রন হবে আয়রন 2, ঠিক আছে, আয়রন 2 আয়ন। তোমাদের আমি আরেকটা পড়াই এরকম, নামের মধ্যে আসলে অনেকগুলো আছে, নামের মধ্যে অনেক নাম আছে আসলে করতে চাইলে, কিন্তু এগুলো আমাদের করা লাগে না, তো শুধু শুধু করে কোনো লাভ নেই আর কি, এগুলো আমাদের আসেও না কিচ্ছু না। তো এখানে কি লিখে ফেলি, এখানে ধরো লিখলাম হচ্ছে কি, ধরো NH3 2Cl2, ঠিক আছে, এমন করে ধরো লিখলাম, এমন করে কিছু একটা ধরো লিখলাম, ঠিক আছে। যদি ক্লোরো দিয়ে দাও তাহলে কি হবে, আমি জাস্ট আয়নটার নামটা বোঝানোর জন্য, যদি ক্লোরো থাকে তাহলে কি হবে, ক্লোরো আগে হবে, ডাইক্লোরো, ডাইক্লোরো, এই ক্লোরো কিভাবে আগে হবে, মানে ক্লোরো পরে হবে, সি দিয়ে শুরু, আর এটা হচ্ছে এমিন, ডাইমিন, মানে আমি জাস্ট নাম দেখানোর জন্য, যেহেতু এ আগে, আর এটা কি হবে ডাইক্লোরো, ঠিক আছে, যেহেতু সি হচ্ছে এর পরে,
বুঝতে পারছো মনে হয়, ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়। এবার আমি একটু শুরু করি। নেক্সট ক্লাসে আর কয়েকটা এক্সাম্পল তোমাদের অ্যাড করে দিব স্লাইডে, আর কিছু এক্সাম্পল করাবো, একটু দেখো। একটু দেখো, আমরা হাইব্রিডাইজেশন শুরু করি। এর আগে একটা বিষয় একটু বলে রাখি, যদি দেয় হচ্ছে তোমার এরকম লিগ্যান্ড 2, মানে সিও আছে 2, ঠিক আছে, সিও আছে 2, তাহলে এগুলো শেপ নিয়ে আর পেন নেওয়ার কিছু নেই, এগুলো শেপ নিয়ে আর পেন নেওয়ার কিছু নেই, এগুলো হাইব্রিডাইজেশন নিয়ে আর পেন নেওয়ার কিছু নেই। মাইনাস, এগুলো শেপ হবে সবসময় লিনিয়ার যদি দুইজন যুক্ত থাকে। এটা মোস্ট স্টেবল কনফিগারেশন হচ্ছে একটাই সম্ভব। এটা কি হবে বলো তো, সিলভার প্লাসের পাশে তাহলে তোমাকে কি দিয়ে দিবা, এইখানে দুইজন ধরো কি দুই পাশে কানেক্ট হচ্ছে ওর সাথে, তাই না, সন্নিবেশ বন্ধনে, দুইটা লিগ্যান্ড। যেমন এটার ক্ষেত্রেও কি হবে, এটার ক্ষেত্রে হবে হচ্ছে সিলভার প্লাস এর সাথে তাহলে এখানে হবে কি সিএন সিএন। তো এখানের মধ্যে কি হয়ে যাবে দেখো তো, এখানে হবে কপার প্লাসের সাথে সিএল সিএল। যদি হয় সন্নিবেশ সংখ্যা 2 তাহলে এই শেপ নিয়ে আর কখনো মাথা ঘামাও না, ঠিক আছে, এই শেপ নিয়ে আর কখনো মাথা ঘামানোর কিছু নেই, এই শেপ হচ্ছে ফিক্সড। হাইব্রিডাইজেশন হচ্ছে ফিক্সড, তাহলে এরকম এক্সাম্পল আসলে আর কখনো মাথা ঘামানোর কিছু নেই। হাইব্রিডাইজেশন তাহলে এই শেপ হবে কি লিনিয়ার। সরলরেখে, ঠিক আছে। হাইব্রিডাইজেশন হচ্ছে কি বলতো, এসপি হাইব্রিডাইজেশন, এই সরলরৈখিক যে তোমার স্ট্রাকচারটা আছে এটাকে সাপোর্ট করে, তাহলে হাইব্রিডাইজেশনে কি বসে দিবে, এসপি। মানে এটা যদি পরীক্ষায় দেয় তোমার আর এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, দুইটা যদি থাকে, ঠিক আছে, কনফিউজড একদমই হবে না, বুঝতে পারছো মনে হয়, কনফিউজড একদমই হবে না। ওকে, বুঝে গেছে, ঠিক আছে। যেমন এখানে x ইকুয়াল 2 হলে এসপি হতো, এখানেও যদি কোঅর্ডিনেশন নাম্বার 2 হয় তাহলে হবে কি এসপি। এটুকু একটু লিখে নাও, এগুলো সবগুলো স্ট্রাকচার হচ্ছে লিনিয়ার বা সরলরেখিক, আর হাইব্রিডাইজেশন হচ্ছে এসপি। এই এক্সাম্পলটা আমাদের বইয়ে একটু কম আছে, কম আছে। তো এখানে যদি আমি একটা দেখাতে চাই, দরকার নেই, এরপরে যদি দেখাতে, ধরো ডায়মন্ড সিলভার প্লাস, এটা নিয়ে পরীক্ষায় দিল কোয়েশ্চেন। ধরো তুমি ইচ্ছা হলো, হ্যাঁ আমি ক্লাসে একটু কম পড়াইছি, তুমি ভাবছো আরও 2-4 লাইন যদি তুমি লিখতে পারতা, আরও 1 লাইন যদি লিখতে পারতা, হয়তো তোমার শান্তি লাগতো মার্কসটা এনশিওর করার জন্য। তাহলে সিলভার কত হয় আমি জানি না, 47 মনে হয়, ঠিক আছে। কপার সিলভার গোল্ড, তাহলে কপার 29 প্লাস 18 কত হয়, 47। তাহলে এখানে কি হয়, হিলিয়াম নিয়ন আর্গন, এরপর কি হয়ে যাবে বলো তো, হিলিয়াম নিয়ন আর্গন, আর্গনের পর 18 আর্গন, এরপর কি তোমার ক্রিপ্টন, ক্রিপ্টন কত হয় 36 প্লাস এখানে কি হয়ে যায় 4d10, ঠিক আছে, 36 প্লাস 4d10, তাহলে এখানে কি হয় 5s1, ঠিক আছে, 5s1, হ্যাঁ হয়ে গেছে মনে হয় যদি কোনো ভুল না করে। এটা হচ্ছে ওর ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস। তাহলে সিলভার প্লাস যখন এখানে তো মূলত ও আছে সিলভার প্লাস হিসেবে, এটা জাস্ট আমি এমনি আরও 2-4 হঠাৎ করে ধরো বোর্ড পরীক্ষা এটা দিয়ে দিল, বা অ্যাডমিশন টেস্ট তোমার ইচ্ছে হলো হ্যাঁ আর একটু পড়ালে মনে হয় তুমি ভাবছো আর একটু লিখতে পারতা, ওকে ফাইন। তাহলে এখানে কি হয়ে গেছে বলো তো, 5s অরবিটালটা 0 হয়ে গেছে, ওর হাইব্রিডাইজেশন তোমার দেখানোর শখ জাগছে। তাহলে ওর এখন দেখো তো দুইজন যদি যুক্ত হতে চায় লিগ্যান্ড, এইটুক পর্যন্ত কিন্তু ওর ব্লক, এখানে কিন্তু কোনো ফাঁকা অরবিটাল নেই এই জায়গা পর্যন্ত। তুমি যদি একটু দেখো, অনেকে কম বুঝবে, একটু পরে ঠিক বুঝে যাবা, বিষয়বস্তু এটা এমনি দেখাচ্ছে আরও 2-4 লাইন লেখার জন্য। তাহলে এইটুক পর্যন্ত কি হয়ে যায় বলো তো, ভ্যাকেন্ট, কোনো অরবিটাল নেই। কারণ একটা লোন পেয়ার যখন নিবে ও কিন্তু 2টা ইলেকট্রন নিচ্ছে, 2টা ইলেকট্রন নেওয়ার জন্য ওর কিন্তু ঘর লাগবে, এরকম একটা অরবিটাল লাগবে। তাহলে ও কি করবে, 5s 5p কে ইনভলভ করবে। ধরো কোয়েশ্চেন একটু কঠিন করে দিল হচ্ছে এখানে কোন রকমের অরবিটালে হাইব্রিডাইজেশন হয়েছে, তাহলে 5s আর 5p, ঠিক আছে। 5p এর 3টা ভাগ আছে, 5px 5py 5pz, তাহলে যে কোনো একটা নিয়ে হয়েছে। তাহলে এখানে কি যুক্ত হবে, এখানে এসে যুক্ত হবে আমার লিগ্যান্ড NH3, এসেও 2টা ইলেকট্রন দিবে,
ঠিক আছে, 2টা ইলেকট্রন দিবে। এখানে NH3 এসে ওর কি করবে বলো তো, 2টা ইলেকট্রন দিবে। বুঝতে পারছো মনে হয়? তাহলে এটা কি হবে, sp হাইব্রিডাইজেশন। এই দুইটা মিলে হাইব্রিড, এই দুইটা কেন হাইব্রিডাইজ হচ্ছে তুমি বুঝছো কিভাবে? যদি এখানে 2টা দিত তাহলে এই 2টা বন্ড হতো 2 রকম, মানে সিলভারের সাথে একটা NH3 এর বন্ড হতো একরকম, আর সিলভারের সাথে আরেকটা NH3 এর বন্ড হতো আরেক রকম। বাট তুমি যখন যৌগটা দেখবা, অ্যানালাইসিস করবা, তখন দেখবা যৌগটার 2টা বন্ডই সমান। এর মানে নিঃসন্দেহে sp হাইব্রিডাইজেশন হয়েছে, হাইব্রিডাইজেশন হয়ে দুইজন কি হয়ে গেছে, সেম নেচারের হয়ে গেছে, সমশক্তির। তো এটা হচ্ছে আরো 2-4 লাইন লিখতে চাইলে ওর ইলেকট্রন বিন্যাসটা লিখে দিবা, সুন্দর মতো এইভাবে দেখাই দিবা। তাহলে এখানে কি হয়েছে, sp হাইব্রিডাইজড অরবিটাল হয়েছিল। ঠিক আছে, sp হাইব্রিডাইজড অরবিটাল, এটা মূলত হচ্ছে এখানে দেয়নি। এটা এখনো কোন স্টেজ বলো তো, এখানে এখনো দেয়নি, কিন্তু ও কিসে দিছে, হাইব্রিডাইজেশন হওয়ার পর কিন্তু দিছে। ঠিক আছে, হাইব্রিডাইজেশন হওয়ার পর দিছে, দেখানোর দরকার নেই, আগের লাইন পর্যন্ত দেখালেই এনাফ। 5sp sp। ঠিক আছে, এখানের মধ্যে অ্যামোনিয়া দিছে সংকরিত অবস্থা, আগের লাইন দেখালেই এনাফ। তো এরপর এটা দেখেন, এটা হচ্ছে মোর একুরেট আর কি, সংকরিত অবস্থা, হাইব্রিডাইজড স্টেট, সংকরিত। এটা নিয়ে এই যাবৎকালে কোনো স্টুডেন্টকে বিগত বছর লেখা লাগে নাই। ঠিক আছে, জাস্ট এখন কোনো ক্ষেত্রে দিয়ে দিল ডায়মন্ড সিলভার প্লাস, তোমার ইচ্ছা হলো বোর্ড পরীক্ষা আরো 2 লাইন বেশি লিখবা, তাহলে এটা নিয়ে ধরো তোমাকে কি করতে বলে, আরো 2 লাইন বেশি লিখতে বলছে, মানে লিখতে ইচ্ছে করছে, এটা শঙ্করায়ন ধরো খ নাম্বার কোয়েশ্চেনে জিজ্ঞেস করলো, বিষয় বুঝতে পারছো? তাহলে তুমি আর 2 লাইন নিচে এমনি বেশি লিখে দিলা, শেষ। এর বেশি তার তোমার কিছু লেখা লাগবে না, এর বেশি তার কোনো কিছু লেখার নেই। এইবার আসো, এটা অ্যাডমিশনের জন্য একটু দেখাই, এটা কখনো পরীক্ষায় এই যাবৎকালে অ্যাডমিশন টেস্টও আসেনি, বললাম তো এটার উদাহরণ এমনিই পাওয়া যায় কম। CO5 এর, এই CO5 বলছি, CO5 আসে, CO3 ধরো Hg(I3-) ঠিক আছে, যদি CO3 হয় তুমি চোখ বন্ধ করে এটা কি দিয়ে দিবা, BCl3 এর মতো। ঠিক আছে, x=3 হলে যাও তো এখানে কি করবে, একদম চোখ বন্ধ করে সেম দিয়ে দিবা, আর কোনো এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। তাহলে Hg এর সাথে এখানে কি যুক্ত হচ্ছে, তোমার এখানে শেপ দিবা হচ্ছে, উদাহরণের মধ্যে এখানে কি দিয়ে দিবে, Hg2+, এগুলা মাইনাসগুলো এমনি করে BCl3 স্ট্রাকচার তোমাদের মনে আছে মনে হয়। ঠিক আছে, BCl3 এর স্ট্রাকচারটা তোমাদের মনে আছে, তাহলে এটা হাইব্রিডাইজেশন লিখে দিবা হচ্ছে কি, শেপ আর হাইব্রিডাইজেশন যদি আসে, চোখ বন্ধ করা, আর কোনো অ্যানালাইসিস করার দরকার নেই এটারে, হাইব্রিডাইজেশন এগুলো আসে না। ঠিক আছে, এই দুইটা আসে না, ওইটা আসতে পারে MCQ-তে, যদি এটা আসে তাহলে কি লিখে দিবে, এটা নিয়ে আর কোনো অ্যানালাইসিস করার দরকার নেই। তাহলে এটা শেপ হবে কি, প্ল্যানার ট্রাইগোনাল, পুরোটা মিলে মাইনাস। ঠিক আছে, Hg(I3-) না, পুরোটা মিলে হাইব্রিডাইজেশন হচ্ছে কি sp2 লিখে দিবে। ঠিক আছে, কিভাবে কি হয়েছে এই আর বোঝা লাগবে না, পরেরগুলো বুঝো। sp2 তিনটা যেহেতু আছে, sp2 লিখে দিলে শেষ, এইটুকু। এরপর আমরা আসি আমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলোতে। ঠিক আছে, তিনটা দিয়ে আর কিছু আসলে এগুলো আসবে না, আসলে এগুলো নিয়ে মাথা কামানোর দরকার নেই এখন, শুধু শুধু। তাহলে এইবার আসি হচ্ছে আমরা কিসে, 4-এ। একটু দেখো, তাহলে 4-এ আমি একদম শুরু থেকে শুরু করে একটা ইজি এক্সাম্পল দিই, এগুলোর স্টেপটা আমি বলি। ধরো আসলো হচ্ছে টেট্রাইমিন রিং 2+, এটা ফার্স্ট স্টেপ। আমি একটু স্টেপ বলি, ফার্স্টেরগুলো পড়তে কঠিন লাগবে, এখন পর্যন্ত আমরা কিছু পড়িনি, ওগুলো বলছি হচ্ছে ওগুলো লাগবে না, ওগুলো জাস্ট ওইটুকু জেনে রাখলে তোমার জন্য মোর দ্যান এনাফ। তোমার বইয়ে 3-এর কোনো এক্সাম্পলই দেওয়া হয়নি, কোনো পরীক্ষায় 3-এর এক্সাম্পল এখন পর্যন্ত আসেনি। ঠিক আছে, 3-এর এক্সাম্পল এখন পর্যন্ত আসেনি। এবার আসো হচ্ছে 4-এ। তো এখানে ফার্স্ট স্টেপ হচ্ছে কেন্দ্রীয় পরমাণু যে আছে ওর জারণ সংখ্যা তোমাকে বের করতে হবে। তাহলে ওর জারণ সংখ্যা স্টেপ 1টা কি হয়, আমি ফার্স্ট স্টেপটা একদম স্টেপ ধরে ধরে করাই, তাহলে পরেরগুলো আর আমি না বললেও হবে। স্টেপ 1 হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করবা। তাহলে কেন্দ্রীয় পরমাণুকে জিঙ্ক ধরি, ওর জারণ মান x। ঠিক আছে, তাহলে x প্লাস অ্যামোনিয়ার কি কোনো চার্জ আছে, নেই, কিন্তু অ্যামোনিয়া হচ্ছে নিউট্রাল একটা যৌগ, মানে নিরপেক্ষ একটা যৌগ, ওর কোনো চার্জ নেই। অ্যামোনিয়ার কিন্তু কোনো চার্জ আছে, চার্জ নেই, লোন পেয়ার আছে, চার্জ নেই। তাহলে এই পুরোটার উপর আছে +2। তাহলে এই +2টা আসলে কার জন্য আসছে, এই +2 এর আসল মালিক কে, আসল মালিক হচ্ছে তাহলে পুরোটাই হচ্ছে জিঙ্ক 2+। ঠিক আছে, তাহলে জিঙ্কের
এত হচ্ছে +2। এটা গেল আমার স্টেপ 1। ওর স্টেপ 1 হচ্ছে কি কেন্দ্রীয় ডি ব্লক যেটা আছে ওর কি বের করবা, জারণ মান বের করবা। একটু লিখে রাখো, কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করবা। টু ফাইন্ড অক্সিডেশন স্টেট অফ সেন্ট্রাল অ্যাটম। স্টেপ 1 বাংলায় লিখি কেন্দ্রীয় পরমাণুর বা মোলের জারণ মান। স্টেপ 2, ঠিক আছে। স্টেপ 2 আমি একটু ভেঙে ভেঙে লিখি। ফার্স্টেরটা স্টেপ 2 হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। কেন্দ্রীয় পরমাণুর ওই জারণ অবস্থা নিয়ে ইলেকট্রন বিন্যাস। কেন্দ্রীয় ডি ব্লক যেটা আছে ওইটা কি করতে হবে, ইলেকট্রন কনফিগারেশন, ইংলিশ ভার্সন যারা আছে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। তাহলে আমি কি এখানে ইলেকট্রন বিন্যাসটা করতে পারি? একটু দেখো তো, জিঙ্ক 30, এটা কত 2+, তাহলে এখানে হয় আর্গন 3d10 4s0, কাহিনী শেষ। 4s2 ছিল। দেখো আর্গন মানে কত পর্যন্ত লিখা, আমি একটু তোমাদের ইলেকট্রন বিন্যাসটা করাই আসি, এটা অনেকে পারো না। ধরো আমি একটু লিখি, আমাদের পর্যায় সারণী এই পিরিয়ডটা একটু দেখো তো, ডি ব্লক শুরু হয়, এই পিরিয়ডটা তোমাদের একদম মুখস্থ থাকতে হবে। তোমরা যদি একাডেমিক এবং অ্যাডমিশনে ভালো করতে চাও, আমি বলবো না সব মনে রাখতে, কোনো দরকার নেই এগুলো মনে রাখা, এখানে কয়েকটা ব্যতিক্রম আছে, ওগুলো মনে রাখতে হয়। কিন্তু এই যে 4th পিরিয়ড, চতুর্থ পর্যায়টা থেকে তুমি দেখো তো ডি ব্লকটা আমার শুরু হচ্ছে, এই 4th পিরিয়ডটা একদম সবার বুয়েটে যে ফার্স্ট হতে চাই যদি ওরও মনে রাখা লাগবে, মেডিকেলে ফার্স্ট হতে চাইলে ওরও মনে রাখা লাগবে, বোর্ড পরীক্ষায় ভালো করতে চাইলে এটা মনে রাখা মানে একটা ছোট কাজ করা। কিন্তু ছোট কাজটা এটা খুব ইজি একটা কাজ। এটা যদি তুমি 9-10 স্টুডেন্টদের বলো, ফার্স্ট ইয়ারে তোমরা তো 24, ঠিক আছে, 25 আমি জানি ক্লাস করছে, তো এটা একদম প্রাথমিক অবস্থায় এই জিনিসটা জেনে রাখবা। তাহলে এটা কি আর্গন হচ্ছে 18, আর্গনের পরে যখন পটাশিয়াম আসছে তাহলে কি হয়, আর্গন সাথে 4s1। তো এটা হচ্ছে মডার্ন ইলেকট্রন বিন্যাসের নিয়ম। মডার্ন ইলেকট্রন বিন্যাসে আগে নিষ্ক্রিয় গ্যাসটাকে ডাকবা, ডেকে ওর পরে কি আসছে 4s1 অরবিটাল, এটা 4s2। তাহলে এখানে কি হবে 4s2 পার হয়ে 3d1, এটা টাইটেনিয়াম তোমার কি হয়ে যাবে 3d2, ভ্যানাডিয়াম কি হবে 3d3, ক্রোমিয়াম কি হয়ে যাবে 3d4, একটু ব্যতিক্রম হয়, আমরা এটা লিখে দিচ্ছি, ঠিক আছে, লিখে দিচ্ছি। তাহলে এখানে মনে রাখবা কেমনে, চতুর্থ পর্যায়ে মনে রাখার নিয়ম, ঠিক আছে। একটু দেখো তাহলে এটা মনে রাখবা কেমনে, কলকাকলি, কলকাকলি, স্কুল টিচার, তো এটা আমরা বিভিন্নভাবে মনে রাখি। স্কুল টিচার, ভেরি কেয়ারফুল, ঠিক আছে। ম্যান ফিয়ার, কালার নাইস, কিউট, জিনা। তাহলে এখানে একটু দেখো তো কলকাকলি, কলকাকলিতে এখানে কি দাঁড়ায়, ক ল কাকলি, মানে বিষয়বস্তু পটাশিয়াম ক্যালসিয়াম, স্কুল স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ভেরি কেয়ারফুল, ম্যানে ম্যাঙ্গানিজ, ফিয়ার, ঠিক আছে, ফিয়ারে হচ্ছে এফি, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। কিছু লাইন আছে যেগুলো মনে রাখবা, তোমার জন্য আসলে খুব ইম্পর্টেন্ট। এই ছোটোখাটো জিনিস কাজগুলো করলে তুমি অনেক আগে যাবে, এইগুলো একদম ছোট কাজ, এরপরটা কিন্তু লাগবে না, এরপরটা কোনো কাজ লাগবে না, অ্যাডমিশন পর্যন্ত কোনো কাজ না। অনেকে ভাবলা হচ্ছে না এটা অ্যাডভান্স হওয়ার জন্য, এটা মুখস্থ করে কোনো লাভ নেই, আলটিমেট কোনো লাভই হবে না। 25, 26, 27, 28, 29, 30, তো এটার ইলেকট্রন বিন্যাস করতে হবে। এটার ইলেকট্রন বিন্যাস যদি করো তাহলে এটা কি দাঁড়ায়, আর্গনের পরে 4s1, 4s2, এটা কি হবে আর্গন 4s2। একটু দেখো এটা লিখার সময় হচ্ছে, দেখো জিনিসটা কি করছি আমি, লিখার সময় বলছে আর্গন 4s2 3d1, কিন্তু আমি এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি, আগে যাই হচ্ছে কিসে 4s2-তে, বিষয়টা বুঝো, আগে যাই হচ্ছে 4s2-তে, তো এটাকে আমি এটা না লিখে এটা এভাবেও লিখতে পারি, 3d1 মানে 3 কে 4s আসলে ইলেকট্রন আগে যায় কিসে 4s2-তে, ঠিক আছে, ইলেকট্রন আগে যায় কিন্তু কিসে 4s2-তে, এরপর আসে 3d-তে। তাহলে এবার একটু দেখো তো এখানে কি হয়ে যায়, আর্গন
এখানে কি 3d4s, তাহলে 4s আগে যে 4s2 এটা কত 22, তাহলে আর্গন 18, 18 আর 2 কত হয় 20, 20 আর 2 কত হয় 22, তাহলে এখানে কত হয়েছে, এখানে হচ্ছে আর্গন এখানে কত হয় 4s2 3d3। ঠিক আছে, এখানে ক্রোমিয়াম কত হয় 3d4s, বাট 4s এ ইলেকট্রন আগে যায়, তাহলে এটা 4। তো এটা মোর স্টেবলের জন্য তোমরা জানো হচ্ছে এই জায়গায় একটু ডেভিয়েট করে, তাই না, এই জায়গাটা একটু কি হয় ডেভিয়েট করে, এরকম না হয়ে এটা কি হয়ে যায় 4s1, তাহলে হাফ ফিল্ড হলে এটাকে আমরা বলি মোর স্টেবল। তাহলে এই জায়গায় কি হয়ে যায় আর্গন 3d4s, 4s2 18 20, এটা কত 25, তাহলে এখানে কি হবে আর্গন 4s2 এটা এত। তো এখানে জানো আরেকটা ব্যতিক্রম আমি ডিরেক্টলি লিখে ফেলছি, 4s2 3d9 হতো, তো 4s1 এটা কি হয়ে যায় 3d10, মোর স্টেবল ফর্মে চলে যায়। এরকম একটু লিখে নাও। বৃষ্টি বলেছে এখানে 5s অরবিটালস ও ইলেকট্রন কি 0, হ্যাঁ ঠিক আছে, ওইখানে যখন ও যোগটা গঠন করছে ওটা আর এক্সাইটেড স্টেটের কোনো দরকার নেই আর কি, ও এক্সাইটেড হইলেও ওই ইলেকট্রন দিয়ে আর কিছু করছে না, ওর এগুলো তো ফুল ফিল্ড কমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল আছে, ওইখান থেকে আর ইলেকট্রন যায় না। এটা একটু লিখে রাখো, একদম ইজি একটা জিনিস, আমি আরও 10 সেকেন্ড টাইম দিই। ওকে, তাহলে আমার স্টেপ 1 গেল, স্টেপ 2 কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন বিন্যাস করছো, ঠিক আছে। স্টেপ 3টা তোমাদের বুঝে, এই দুইটা স্টেপ বুঝে একদম সহজ, এরপরের স্টেপটা শুরুতে একটু 5 মিনিট কঠিন লাগবে, এরপর একদম ইজি, লাইফ টাইমের জন্য ইজি, মানে এখানে কোনো কাজই নেই। তাহলে এখানে হচ্ছে স্টেপ 3, স্টেপ 3 হচ্ছে আগত লিগান্টের জন্য, মানে তোমার যে লিগান্ডগুলো আসছে আগত লিগান্টের জন্য ফাঁকা ঘর ফাঁকা করতে হবে, মানে বিষয় বুঝতে পারছো, ওর হচ্ছে আবাসের ব্যবস্থা করতে হবে, মানে ইলেকট্রন তোমার লিগান্ট আসে কিভাবে বলো তো, একটা লিগান্ট যদি যুক্ত হতে চায় ও দুইটা ইলেকট্রন দিয়ে কিন্তু কানেক্ট হয়, তাই না, ওর এখানে কয়টা আছে দুইটা লোন পেয়ার, ও কি করে সন্নিবেশ বন্ধন করে, একাই ডোনেট করে। তাহলে তুমি কি করবা বলো তো, আগত লিগান্টের জন্য লিগান্ডকে ও দেখো এত সম্মান করে কি করছে, ওর সাথে যুক্ত হওয়ার জন্য ঘর দিতে হবে, ঘর না দিলে কিন্তু এরা বন্ধনে আবদ্ধ হবে না, বিষয় বুঝতে পারছো, বাড়ি চাই, যে দেখো আগত লিগান্ডের জন্য অরবিটাল ফাঁকা করতে হবে, মানে ঘর বানাতে হবে, মানে ঘর দিতে হবে, এর মানে কি অরবিটাল ফাঁকা করতে হবে, ফাঁকা করতে হবে। তো এবার দেখো তুমি স্টেপ 1 গেল, স্টেপ 2 গেল, এবার স্টেপ 3 তে এসে তুমি দেখলা এখানে লিগ্যান্ডের জন্য কি করতে হবে বলো তো, ঘর ফাঁকা করতে হবে। লিগ্যান্ড কয়জন আসতেছে, 4টা লিগ্যান্ড আসতেছে, 4টা লিগ্যান্ডের জন্য কয়টা ঘর লাগে, খুব স্বাভাবিক 4টা ঘর লাগে। তাহলে এখানে কি আছে 4s আছে 4p, এইদিকে ঠেলে কি আর কোনো লাভ আছে, নাই। আচ্ছা তোমরা আমাকে একটা জিনিস বলো, গতদিন আমি এটা বলছিলাম অ্যামোনিয়া কি স্ট্রং নাকি উইক, তোমরা 3টা জিনিস মনে রাখলে অ্যাডমিশন পার হয়ে যাবা, ঠিক আছে, 3টা জিনিস যদি মনে রাখো তাহলে পার হয়ে যাবা। এটা হচ্ছে NH3 COCN, এগুলো হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এগুলা কি, এগুলো হচ্ছে আমাদের স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড।
ভ্যালু আছে, তো এগুলো আসলে হিসাব করে একাডেমিকে একাডেমিক নেই, ইভেন অ্যাডমিশনে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, ঠিক আছে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যখন আসে তখন হয় কি, এর তো কিছু ইলেকট্রন আছে নাকি, জিঙ্ক হচ্ছে ইলেকট্রনবিহীন কেউ না। তো এই যখন ইলেকট্রন নিয়ে এর দিকে আসতে চায়, এই ইলেকট্রনগুলোকে প্রচুর বিকর্ষণ করে, বিকর্ষণ করার ফলে এগুলো ভিতরে ঠেলতে থাকে। তোমরা এই যোগের উদাহরণ এটা বুঝবা না, পরেরটাতে বুঝবা। তো এখানে কি হয়ে যায় দেখো তো, 4টা ঘর লাগবে, ডি পর্যন্ত ঠেলে কোনো লাভ আছে? এটা তো ফুল মানে একদম প্যাকড হয়ে আছে, এখানে ঠেলে কি কোনো ফাঁকা জায়গা করা যাবে? যাবে না। তাহলে 4s এর মধ্যে একটা জায়গা পাই। পি এর মধ্যে কয়টা ঘর আছে সবাই আমাকে বলো তো? পি এর মধ্যে ঘর আছে কিন্তু 3টা, ঠিক আছে। পি এর মধ্যে কয়টা ঘর আছে? পি এর মধ্যে ঘর আছে কিন্তু কয়টা? 3টা। তাহলে এই 3টাতে কি আসবে বলো তো? লিগ্যান্ড গুলো এসে এমনি ইলেকট্রন দিয়ে কানেক্ট হবে। তাহলে কোন হাইব্রিডাইজেশন হবে? এটা জাস্ট দেখানোর সুবিধার্থে একটা লম্বা দিছে, আর এছাড়া কিছু না। তাহলে কোন হাইব্রিডাইজেশন হবে বলো তো? একটা এস 3টা পি মিলে sp3 সংকরণ, ঠিক আছে। লিগ্যান্ডের ঘর বানাবা, লিগ্যান্ডের ঘর বানাতে গিয়ে দেখলা হচ্ছে ও কয়টা কি কোন ঘরে করে ও আর ডুববে, ও ডুববে হচ্ছে একটা এস 3টা পিতে। তাহলে এটা কি হবে? sp3 সংকরণ। sp3 সংকরণ যদি হয়, এটা শেপ কিরকম হয়? এটা শেপ হচ্ছে sp3 মিথেনের মতো, তাই না? মিথেনের মতো। মিথেন সবার মনে আছে নাকি মিথেন ভুলে গেছো? আমাকে এটা বলো, মিথেন কি সবার মনে আছে নাকি মিথেন ভুলে গেছো? এটা হচ্ছে কার মতো? মিথেনের মতো। এই মিথেন এটা দেখছিল না? এখানে আর অরবিটাল সংকলন চিত্র রাখতে হবে না, এই যে কোর্স এটুকুই বহুত বেশি, ঠিক আছে। এটা কোর্স। তাহলে এটা শেপ কি হবে? হাইব্রিডাইজেশন এন্ড শেপ। শেপ হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, শেপ হচ্ছে কি টেট্রাহাইড্রাল বা চতুস্তলকীয়। অ্যাডমিশনে লাগবে, একাডেমিকে লাগবে, কিন্তু একাডেমিকে মোটামুটি লাগবে, ঠিক আছে। একাডেমিকেও লাগবে, অ্যাডমিশনে একটু বেশি লাগবে। আচ্ছা, আমি এই স্টেপ 3 নম্বর স্টেপটা আমি জানি তোমরা বুঝো নাই, তো এটার জন্য আর 3টা এক্সাম্পল যখন আমি পড়াবো, পরের এক্সাম্পল আর একটু বুঝবা, এরপরের এক্সাম্পল আর একটু বুঝবা, এমন করে বুঝতে থাকবা। একটু দেখো, স্টেপ 1 গেল। লেখা হয়ে গেলে ওয়াই বলো, লেখা হয়ে গেলে ওয়াই বলো। তো আমি পরের এক্সাম্পলটা পড়াই। তো স্টেপ 1 এই জারণ মান বের করবা। স্টেপ 1 কি করবা বলো তো? ও জারণ মানটা বের করবা। তাহলে ও জারণ মান কি তুমি জানো? তুমি চালাক হলে বলে ফেলতে পারবে, এটা হচ্ছে মাইনাস, ক্লোরিনগুলো -4, তাহলে এটা কি হবে বলো তো? নিকেল +2 হবে, +2 -4 মিলে -2 হবে। আর যদি চালাক না হও তাহলে বের করবা, ধরি এর মান হচ্ছে কত? x প্লাস এটা কত? -1 × 4, পুরাটার উপর চার্জ কত? -2। তাহলে এখানে কি হয়ে যায়? x -4 -2, এর মানে x সমান কত? +2। স্টেপ 1, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি স্টেপ 1। স্টেপ 1। এরপর স্টেপ 2 কি? নিকেল তাহলে কি? +2, ওর ইলেকট্রন বিন্যাস করতে হবে। নিকেলের অ্যাটমিক নাম্বার কত? ম্যান হচ্ছে ম্যাঙ্গানিজ 25, ফিয়ার কালার নাইস, ঠিক আছে। ম্যান ফিয়ার 26, আয়রন, এরপর হচ্ছে কালারের কোবাল্ট হচ্ছে 27, নিকেল হচ্ছে কত? 28। তাহলে নিকেল 2+ আছে, এর ইলেকট্রন বিন্যাস কিন্তু তোমাকে করতে হবে, নিকেলের না, নিকেল 2+এর। তাহলে আর্গন 18, 3d, এটা 4s। তাহলে 2+ মানে 4s থেকে ইলেকট্রন দুইটা চলে গেছে, যদি থাকতো তাহলে কি 18 ওয়াট দিয়ে কত হতো? 20, 20 আর 8 কত হতো? 28। তাহলে এবার দেখো, স্টেপ 2 পর্যন্ত আমরা বুঝছি নাকি বুঝিনি? স্টেপ 2 হচ্ছে কি? ইলেকট্রন কনফিগারেশন করতে হবে, ইলেকট্রন কনফিগারেশন করে ফেলছি। স্টেপ 2 হচ্ছে ইলেকট্রন বিন্যাস।
এগুলো এমনি ভেঙে ভেঙে করাচ্ছে। স্টেপ 2 হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস। এবার আসো স্টেপ 3 তে। স্টেপ 3 হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস। এবার দেখো লিগ্যান্ড, আগত লিগ্যান্ডের জন্য তোমার ব্যাকএন্ড অরবিটাল করতে হবে, ঠিক আছে? ব্যাকএন্ড অরবিটাল কয়টা লিগ্যান্ড আসছে? 4টা লিগ্যান্ড আসছে। তাহলে ওর জন্য ঘর বানাবো, ও যে যুক্ত হবে এটা তোমার দেখতে হবে আসলে যুক্ত হওয়ার জায়গাটা কই আছে। 4s একটা আছে, 4s এ নিঃসন্দেহে কি আছে? একটা আছে। 4d তে কয়টা আছে? 3টা আছে। 3d তে আছে কিনা আমরা এটা একটু চেক করে নিই, একটু দেখো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে? এটাও পি। তোমরা আমাকে বলো ক্লোরিন যে লিগ্যান্ড, এ কেমন লিগ্যান্ড? উইক ফিল্ড লিগ্যান্ড, ঠিক আছে? এ কেমন লিগ্যান্ড বলো তো? উইক ফিল্ড লিগ্যান্ড। এটা ডিপেন্ড করে ওর হচ্ছে ইলেকট্রনের উপর ডিপেন্ড করে, লোন পেয়ার এগুলোর উপর ডিপেন্ড করে কি হয় তোমার স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড এটা হয়। তাহলে এবার বলো তো এখানে ইলেকট্রন কয়টা আছে? 8টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এখানে কি কোনো ফাঁকা ঘর আছে? দেখো তো, ও হচ্ছে উইক। উইক হলে ওর রিপালশনটা কি হয়? কম হয়, এখানে বিকর্ষণটা কম হয়। এখানে কি কোনো ঘর আছে দুইটা ইলেকট্রন রাখার মতো? না, একদম ব্যাকেন্ড লাগবে, কিন্তু ফাঁকা ঘর লাগবে। মানে বিষয় বুঝছো? লিগ্যান্ড যখন আসবে ওর জন্য ফাঁকা ঘর লাগবে। এখানে কি কোনো ফাঁকা ঘর আছে? ফাঁকা ঘর নেই। তাহলে এখানে কি হবে বলো তো? এই তিনটাকে ও নিবে, ঠিক আছে? এই তিনটাকে ও নিবে। লিগ্যান্ড কি করবে? এই তিনটাকে, একটা এস, তিনটা পি নিবে, 4s এবং 4p নিবে। মানে ওর আসছে কয়জন? 4জন। 4জনের জন্য তাহলে কি লাগবে? 4টা ঘর লাগবে। যতটা লিগ্যান্ড হবে ততটা ঘর লাগবে কিন্তু তোমার। তাহলে এখানে কি হবে? sp3 সংকরায়ন। তাহলে এখানটার হাইব্রিডাইজেশন কি হবে? sp3, ঠিক আছে? sp3 যদি হয় এটা শেপটা কি হয়ে যাবে? এটা শেপ হবে টেট্রাহেড্রাল মাস্ট। শেপ হবে টেট্রাহেড্রাল, চতুস্তলকীয়। চতুস্তলকীয়, বুঝতে পারছো মনে হয়? এর পরের এক্সাম্পলটা আমি বলি, তোমাদের তখন জিনিসটা একটু আইডিয়াটা বাড়বে। এবার আমি পরেরটাতে আসছি, একটু লেখার টাইম দিচ্ছি। ধীরে ধীরে তোমাদের স্পষ্ট হবে জিনিসটা। সব স্টুডেন্ট এর আগে যখন করাইছে একদম সব স্টুডেন্ট শুরুতে কঠিন লাগে, পরে জিনিসটা একদম ইজি হয়ে যায়, ঠিক আছে? ওইভাবে পড়ানো হচ্ছে এটা। ধরো এই এক্সাম্পলটা দিই। টু মাইনাস, তো নিকেল কি হয়? 28, ঠিক আছে? 28। তাহলে এখানে হচ্ছে 2 প্লাস, জারণ মান বাইরে করে ফেললাম স্টেপ 1। এখন এগুলো নিয়ে আর কথা না বলি। এটা হচ্ছে কত? -4, -4। তাহলে 2 মাইনাস হতে গেলে এটা +2, +2 -4 মিলে কি হয়? 2 মাইনাস। তাহলে এখানে এর জন্য ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস যদি করো, আর্গন হবে, 3d হবে, 4s হবে। 4s কত হয়ে গেল? 2 প্লাস, যেহেতু দুইটা ইলেকট্রন চলে গেছে। আর্গন 18 আর 2 কত ছিল? 20, 20 আর 8 28, ঠিক আছে? এখন চলে গেছে। এবার দেখো ডি এর ভিতর অবস্থা কি? ফাঁকা ঘর আছে? তোমরা আমাকে একটু বলো, ডি এর ভিতর ঘর কয়টা? 5টা। 5টা ফাঁকা ঘর আছে? ফাঁকা ঘর কিন্তু নেই, ঠিক আছে? ফাঁকা ঘর কিন্তু নেই। একটা, দুইটা, 5টা। দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ঘর, ঠিক আছে? 5টা ঘর। এবার দেখো 5টা ঘরে ইলেকট্রন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এভাবে আছে, জিনিসটা বুঝো। 5টা ঘরে ইলেকট্রন আছে কয়টা? 6, 7, 8, এভাবে আছে। এবার আসছে কি? সিএন। সিএন হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এখানে কোনো জায়গা আছে? এখানে কোনো জায়গা নেই। তাহলে 4s এ আছে একটা, 4p তে আছে কয়টা? 3টা। 4s এ আছে এতটা, 4p তে আছে কয়টা? 3টা জায়গা আছে, কিন্তু ঘর কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, 3টা ঘর আছে, ঠিক আছে? 3টা ঘর আছে।
একটু দেখো, তাহলে এই তিনটা ঘরের মধ্যে তাহলে ও এই তিনটা নিবে, তাই না? লজিক্যালি হওয়ার কথা ছিল এই তিনটা নিবে না, ও স্ট্রং যখন আসে তখন ও একটা কাজ করে, ও ভিতরে আনকাপল যেগুলো আছে এগুলোকে ঠেলে কাপল বানাই ফেলে। ও এখানে তো 4 জনের জন্য ঘর আছে, ও খুঁজে হচ্ছে এর ভিতরেও ঘর আছে কিনা, ও ভিতরের ঘরে চলে যেতে চায়। তাহলে এই আনকাপল যেগুলো ছিল এটাকে ঠেলে ও কি করে ফেলবে বলো তো, এই জায়গায় কাপল করে ফেলবে। তাহলে এই জায়গায় একটা ঘর ফাঁকা হবে। তাহলে এই জায়গায় একটু দেখো, স্ট্রং হলেও কি করে ভিতরে ঠেলাঠেলি করে ভিতরেও জায়গা বাইর করার চেষ্টা করে। যদি ফুলি ফিল্ড হতো তাহলে ও ঠেলে কোনো লাভ নাই, বাট এখন কি করবে বলো তো, স্ট্রং এটাকে ঠেলে এখানে একটা ঘর বানাইছে, তাহলে এটা কি হবে বলো তো, ডিএসপি2। তাহলে এখানে একটা নোটিসেবল পয়েন্ট আছে, এটা হচ্ছে কি তোমার বলো তো, স্ট্রং হলে ঠেলে কাপল বানাই ফেলবে, সিঙ্গেল থাকলে এগুলোর কাপড় বানাই ফেলবে। এরপরের বিষয় যেটা, এটা হচ্ছে কি হয়ে যাবে, যদি ডিএসপি2 সংকরণ হয় তখন এটা শেপ হয় হচ্ছে তোমার কি স্কয়ার প্লেনার শেপ, ঠিক আছে? যদি ওটা শেপ হবে কি স্কয়ার প্লেনার শেপ, সমতলীয় বর্গাকার। সমতলীয় বর্গাকার শেপ, ঠিক আছে? তাহলে তোমাদের আরেকটা পয়েন্ট আমি একটু নোট করে রাখি, যদি sp3 সংকরায়ন হয়, একটু দেখো, sp3 যদি হয় তখন এটা কি হবে, sp3 হলে টেট্রাহেড্রাল। যদি dsp2 হয়, কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে dsp2 হতে পারে, তখন এটা শেপ কি হয়ে যাবে, এটা শেপ হবে তোমার কি স্কয়ার প্লেনার। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4 যখন হবে আমরা দুই রকমের শেপ দেখব, এটা হচ্ছে কি চতুস্তলকীয়, এটা হচ্ছে কি সমতলীয় বর্গাকার। ঠিক আছে, তো এটা নিয়ে কালকে সকাল 10টায় আরো বিস্তারিত কথা বলছি, ঠিক আছে? এই জিনিসগুলো আরো অনেক এক্সাম্পল যখন পড়াবো এটা একদম মাথায় সেট হয়ে যাবে। আজকে এইটুক থাকুক। বুঝতে পারিনি, এক্সামের আগে কি ক্লাস নোট রিভাইজ দেব এবং শিখিয়ে প্র্যাকটিস করব না, হাজারে স্যারে বইটা পড়বো আর শিখিয়ে প্র্যাকটিস করব, আমি তোমার কোশ্চেনটা একটু আবার বলো তো। এক্সামের আগে কি হাজারে স্যারে বই পড়বো না বই পড়বো সাথে শিখিয়ে প্র্যাকটিস করব কলেজ এক্সামের আগে আর কি, না ক্লাস নোট পড়বা, বই এক্সামের আগে পড়ে লাভ নেই, বই পড়লে পড়বা এখন, ঠিক আছে? বই পড়লে পড়বা কি এখন, কিন্তু ঠিক আছে, বই পড়লে এখন পড়বা, এক্সামের আগে বই পড়ে কিন্তু তুমি এলোমেলো হয়ে যাবে। এক্সামের আগে পড়বা ক্লাস নোট, ঠিক আছে? ক্লাস নোট পড়বা আর সিকিউ গুলা রিভিউ করবা, সিকিউ আগে প্র্যাকটিস করে রাখবা, সিকিউ এমসিকিউ আগে প্র্যাকটিস করবা, তখন একটু রিভিউ করে নিবা জিনিসগুলা, ঠিক আছে? এক্সামের আগে সিকিউ গুলো একটু দেখে যাও। ফারিয়া বলেছে আর কয়টা ক্লাস লাগবে, আর 6-7টা ক্লাস লাগবে, ঠিক আছে? দ্রুত শেষ হয়ে যাবে, আর হয়তো আর 2 উইকের মধ্যে শেষ হয়ে যাবে। নেক্সট উইকেই অনেকটুকু টান দিব, নেক্সট 4টা ক্লাসে অনেক টান দিব, আর এর পরের উইকে শেষ হয়ে যাবে, 2টা উইকে শেষ হয়ে যাবে। ক্লাসগুলো কিন্তু একদম ছোট ছোট, আজকেও দেখো 1 ঘন্টা 8 মিনিট পড়াইছি, শুরু 2 মিনিট গেল, এখন 1 মিনিট কথাবার্তা বলছি, এর মানে আসলে 1 ঘন্টা পড়াইছি। চ্যাপ্টার 5 আগে পড়াবো, চ্যাপ্টার 5 পরিমাণ করতে এখানে এই কর্মমুখী পড়াই ফেলবো এখানে।